জি, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মনিরুল হায়দার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চাটখিল নোয়াখালী থেকে এসেছি। আমি দীর্ঘদিন থেকে ওনাদের এই গ্রিন আর্কিটেক্টের বিভিন্ন ধরনের ভিডিও দেখে আসতেছি এবং পর্যালোচনা করে দেখলাম যে অন্যান্য যে ফার্মগুলো আছে এগুলো থেকে ওনারা একটু ভিন্নধর্মী এবং ওনাদের ডিজাইনগুলো একটু আলাদা। তো সেই কারণেই মূলত আমি দীর্ঘ কয়েক মাস পূর্বে এই অফিসে এসে যোগাযোগ করি ওনাদের মাধ্যমে এবং ওনাদের মাধ্যমে একটি সুন্দর ডিজাইন করানোর জন্য আমি ওনাদের কাছে বলি। তো তারই প্রেক্ষিতে ওনারা দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাকে একটি সুন্দর ডিজাইন উপহার দেওয়ার চেষ্টা করেছেন। সেই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইঞ্জিনিয়ার টুডুল থেকে এবং ইঞ্জিনিয়ার সাকিব একে। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 1.5 কাঠা জমিতে চমৎকার একটি আমি বাড়ির প্ল্যান, ডিজাইন এবং খরচের হিসাব আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। চমৎকার কম্বিনেশন করে এই বাড়ির 3D মডেলটা তৈরি করা হয়েছে এবং ভিতরে আর্কিটেকচারাল ড্রয়িংটাও অনেক খোলামেলা করে চমৎকারভাবে সর্বোচ্চ জায়গা ব্যবহার করে তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, আমরা যখন কাজ করি আমাদের প্রত্যেকটা কাজকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই এবং ক্লায়েন্টের চাহিদাকে গুরুত্ব দিয়ে আমাদের ডিজাইনগুলো আমরা করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমার বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে। সিভিল ইঞ্জিনিয়ারের মূল কাজ হচ্ছে যে আমাদের এই টোটাল বিল্ডিংটার লোড ক্যালকুলেশন করা এবং সেই লোড ক্যালকুলেশন করে এই লোডটাকে বিভিন্ন কলামে ট্রান্সফার করে কোন কলামে কত লোড পড়বে সেই অনুযায়ী প্রত্যেকটা কলামের সাইজ কত হবে, কী পরিমাণ রড মিনিমাম না দেওয়া লাগবে, যার কম দিলে পারে বিল্ডিংটা ফেটে যেতে পারে কিংবা ভূমিকম্পে ধসে পড়তে পারে, এগুলো বিবেচনা করে কিন্তু তারা এই ডিজাইনগুলো করে দিয়ে থাকে। একদিকে যেমন মালিকের সাশ্রয় যাতে হয় সেদিক বিবেচনা করে, অন্যদিকে আবার বিল্ডিংটা যেন সেফ থাকে, বিল্ডিংটা যেন ভূমিকম্প কিংবা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকগুলো বিবেচনা করে কিন্তু একটা সিভিল ইঞ্জিনিয়ার কিন্তু ডিজাইনগুলো করে। তো দর্শক মণ্ডলী, আমরা যেমন সফটওয়্যারে প্রথমে ডিজাইন করা হয়, তারপর ম্যানুয়ালি এটা আবার চেক করা হয়। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, এই বাড়িটা হচ্ছে উজ্জ্বল কুমার দাস নামে এক ভদ্রলোকের জন্য এই বাড়ির ডিজাইনটা আমরা তৈরি করেছি। দর্শক মণ্ডলী, আসুন এখন আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, আপনি দেখছেন এটা হচ্ছে রাস্তা, আর জায়গাটা দেখেন যে একটু বাঁকা টাইপের জায়গা। এটা হচ্ছে এন্ট্রেন্স করা হয়েছে, এখানে সামনে একটা দোকানও রাখা হয়েছে, লিফট আছে, সিঁড়ি আছে। তো দর্শক মণ্ডলী, এখানে আপনি দেখেন জায়গাটার প্রত্যেকটা বাহুর মাপ কিন্তু আলাদা আলাদা, কোনোটার সাথে কোনোটা মেটে, যেমন 37 ফিট 11 ইঞ্চি, এখানে আবার আছে 41 ফিট 6 ইঞ্চি, এখানে আবার আছে 30 ফিট 11 ইঞ্চি। যাই হোক, সব দিকে জায়গা ফেলে আমরা ডিজাইনটা তৈরি করছি। গ্রাউন্ড ফ্লোরে একটা বেডরুম, একটা বাথরুম, একটা কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ছোটো একটা ড্রয়িং ডাইনিং দিয়ে একটা ইউনিট করা হয়েছে। সিঁড়ি আছে, লিফট রাখা হয়েছে, একটা দোকান রাখা হয়েছে এবং পার্কিংয়ের জন্য ছোট্ট একটা স্পেস রাখা হয়েছে। এই স্পেস দিয়ে মূলত এই সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে। দর্শক মণ্ডলী, আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তো দর্শক মণ্ডলী, টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এরকম। এখানে 2টা ইউনিট করা হয়েছে, ছোট জায়গা 1.5 কাঠা জমির ভিতরে 2টা ইউনিট করা হয়েছে। একদিকে 2টা বেডরুম, 2টা বাথরুম কিচেন দিয়ে, আর একদিকে একটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে, যে আমি দেখাই। তো এখানে আপনি এই লবিতে আসবে এই পার্কিংয়ের অংশ দিয়ে। তারপর ইউনিট এতে আছে 576 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এখানে একটা কিচেন রাখা আছে, এটা একটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এখানে একটা বেডরুম আছে, এর সঙ্গে একটা ক্যাবিনেট রাখা আছে, ওটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই, এখানে মাত্র 304 স্কোয়ার ফিট, 1 শতকেরও অনেক কম জায়গা। তো এখানে ঢোকার পরে একটা ছোট্ট একটা স্পেস পাচ্ছে ডাইনিংয়ের জন্য, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এখানে একটা কিচেন রাখা আছে, আর এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে একটা বেডরুম, একটা বাথরুম, একটা কিচেন, ছোটো একটা ড্রয়িং ডাইনিংয়ের স্পেস দিয়ে এই ইউনিটটা সাজানো হয়েছে। তো দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তার আগে আমি বলি যে আপনি দেখেন যে ছোট্ট একটা জায়গা, মাত্র 1.5 কাঠা জমিতে কিন্তু 2টা ইউনিট করা হয়েছে।
2টা ইউনিট করা এটা কিন্তু অনেক টাফ একটা ব্যাপার ছিল এবং ইউনিটগুলো খুব সুন্দর খোলামেলা করে এটা করা হয়েছে। তো দর্শক বন্ধুরা, এখন আমি আপনাকে এই বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক বন্ধুরা, এটা হচ্ছে একটা 5 তলা বাড়ি। তো 1.5 কাঠা জমি মাত্র, 1000 স্কোয়ার ফিট। তো এখানে হচ্ছে প্রথমে যে খরচটা আসবে সে খরচটা হচ্ছে আপনার ফাউন্ডেশন খরচ বলতে আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে যে এরকম যে হচ্ছে ফুটিং, শর্ট কলাম, গেট বিম পর্যন্ত। তো এখানে প্রায় 1000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে, প্রতি স্কোয়ার ফিটে 1000 টাকা খরচ হবে। তারপরে যে খরচটা আসবে কাস্টিং খরচ, বিম, কলাম, ছাদ। প্রতি তলা বিম, কলাম, ছাদের জন্য প্রতি স্কোয়ার ফিটের জন্য আপনার 650 টাকা থেকে 700 টাকা খরচ হবে। তারপরে যে খরচটা আসবে সেই খরচটা যদি আমি বলি যে কমপ্লিট বাড়িটা যদি আমি করতে চাই, ফিনিশিং খরচ সহ, ফাউন্ডেশন সহ, কাস্টিং খরচ এবং ফিনিশিং খরচ মানে জানলা, দরজা, রেলিং, গ্রিল, গাঁথনি, প্লাস্টার, রং করা সব সহ এরকম একটা বাড়ি করলে আর আপনার 2200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। প্রতি স্কোয়ার ফিটে 2200 টাকা খরচ হবে। তো সেক্ষেত্রে এরকম একটা বাড়ি যদি আমি তৈরি করতে চাই তাহলে আমার মানে 1.5 কাঠা জমির উপরে একটা 5 তলা 2 ইউনিট বাড়ি যদি আমি করতে চাই তাহলে আমার টোটাল খরচ হবে 1,10,00,000 টাকা। 1,10,00,000 টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য সবাই অন্তর্পাকে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।